হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে আমি হারভেস্টিংয়ের একটা ভিডিও নিয়ে এলাম। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে। হারভেস্টিংয়ের শুরুতে আজকে আমি প্রথম কয়েকটা ডাঁটা শাক তুলে নিলাম। ফল গাছের বালতির মধ্যে উঠাই ডাঁটা শাকগুলোর পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই এইগুলো তুলে নিলাম। কিন্তু এই ডাঁটাগুলো এখনও অনেক নরম, খেতে অনেক মজা আছে। ডাঁটা শাক তোলার পর আমি কয়েকটা বেগুন তুলে নিলাম। বেগুন তুলতে গেলে প্রথম যে বেগুনটা তুললাম এটাই হাত থেকে পড়ে গেল। আচ্ছা, যাই হোক, তারপর আমি এর সাথে আরও 3টা বেগুন তুলে নিলাম। বেগুনগুলো অনেক ছোট, আমি তুলে নিচ্ছি। যে 4টা বেগুন মিলেও আমার হাতের তালুর মধ্যে হচ্ছে না, যেখানে একটা বেগুন ঠিকমতো বড় হলে আমার হাতের তালুর মধ্যে চলে আসবে। এর কারণ কেন আমি ভিডিওতে আপনাদের অনেকবারই বলেছি, বেগুন ছোট থাকতে আমি কেন হারভেস্ট করে ফেলি। কারণ হলো বানর খেয়ে ফেলবে, বড় হতে দেয় না। কারণ আমি আজ পর্যন্ত একটু বীজের জন্য বেগুন পাকাতে পারিনি। তারপর আমি কয়েকটা পুঁই শাক হারভেস্ট করলাম। পুঁই শাকগুলো একদম তরতাজা, দেখুন কত সুন্দর। এগুলো খেতে অনেক মজা, কারণ আমি এগুলোকে অর্গানিকভাবে তৈরি করেছি। রান্না করলে সহজে সেদ্ধ হয়ে যায়, খুবই স্বাদ লাগে খেতে। এই পুঁই শাক তোলার পর প্রচণ্ড রৌদ্র উঠে গেছে, ছাদে আর থাকতে পারছি না, তাই তাড়াতাড়ি করে দুটো করলা তুলে নেমে নিচে চলে আসলাম। নিচে আসার পর তারপর সেখান সামনে আমার ঘরের সামনে থেকে আবার দুটো করলা আর 3টে বেগুন তুলে নিলাম। এর মধ্যে একটা বেগুন থেকে গাছের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে, তার সাথে আরও দুটো বেগুন তুলে আমি আমার হারভেস্টিংয়ের ডালাটা সম্পন্ন করলাম। এই হলো আমার আজকে হারভেস্টিং। এখানে আমি ডাঁটার শাক, পুঁই শাক, কাঁকরোল 2 ধরনের বেগুন তুলে নিলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন।